নাইম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার নেটে একটু প্রবলেম হয়েছিল। তো আপনাকে যেটা বলছিলাম সেটা হলো জি। আপনার ছবিটাকে একটু হাসি মুখে তোলার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, একটু দেখতে আচ্ছা। ভালো লাগবে। হ্যাঁ, তারপর আপনি বলছেন SEO প্রফেশনাল, ফেসবুক মার্কেটার অ্যান্ড ইউটিউব এক্সপার্ট। আচ্ছা, ঠিক আছে। নিচে আসুন। আপনি অ্যাকাউন্ট করেছেন জুন মাসে। জি। ভর্তি হয়েছেন কবে? আমি জুনেই ভর্তি হয়েছি। মাঝখানে আমার একটু ছিল, গ্যাপ ছিল। এরপরে আচ্ছা, আবার কন্টিনিউ করছি আচ্ছা, একইভাবে। ঠিক আছে। I'm an expert in Facebook promotion, YouTube marketing, graphics design, web research, video editing, content making, lead generation, and others. I'm an SEO professional and digital marketer. I completed a training, long training, আচ্ছা, লম্বা ট্রেনিং করেছে। এখানে I এর পরে একটা হ্যাভ দিন। I have completed a long training on digital marketing from outsourcing, একসাথে হবে। আউটসোর্সিং আলাদা না, আউটসোর্সিং একসাথে। এডিটে গিয়ে এটা ক্লিক, এখন কারেকশন করে নেন। এডিটে ক্লিক করেন। হ্যাঁ, নিচে আসুন, সামান্য নিচে যান। হ্যাঁ, এখানে আই এর পর একটা হ্যাভ দেন। আই হ্যাভ কমপ্লিটেড এ লং ট্রেনিং, লং ট্রেনিং না, লং টাইম, লং কোর্স। আচ্ছা, লং ট্রেনিং অন টোটাল ডিজিটাল মার্কেটিং ফ্রম আউটসোর্সিং। হ্যাঁ, আউটসোর্সিংটা একসাথে করে ফেলেন। আউটসোর্সিং একসাথে হবে এবং এসটা ছোট হবে। এসটা ছোট করে দিন। হ্যাঁ, আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস। I can realize of customer psychology and create very attractive and effective web content to promote any business, product, or services to millions of people worldwide. I do all the work attentively and manually with full response for any large organization. With full response না দিয়ে full responsibility, হ্যাঁ, with full responsibility for any large organization. Responsibility অথবা উইথ ফুল ডেডিকেশন ফর, হ্যাঁ, ফুল ডেডিকেশন। হ্যাঁ, ফুল ডেডিকেশন মানে আপনি এর সাথে নিষ্ঠার সাথে কাজ করে থাকেন। উইথ ফুল ডেডিকেশন ফর এনি লার্জ অর্গানাইজেশন। হ্যাঁ, ঠিক আছে, নিচে আসুন। ডেসক্রিপশন আর নাই একটু। আচ্ছা, ঠিক আছে, এরপর ইয়াতে যান আপনার। আর লাগবে ডেসক্রিপশন। আর একটু লাস্টে একটু যে আপনি জি। যেটা করবেন লার্জ অর্গানাইজেশন, দেখ ওটা চলবে, সমস্যা নেই। ইয়েতে যান, স্কিলসে যান। এসইও, এই যে আপনি যেগুলো লিখেছেন সবগুলো কি হয়েছে, একসাথে হয়ে গেছে, এগুলো আলাদা লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা। জি। লাইক আপনি যেটা করছেন এসইওটা ঠিক আছে। এখন হচ্ছে যে আপনার এই যে ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। এটা স্পেস হবে মার্কেটিং, গ্রাফিক্স স্পেস ডিজাইনের ডিটা বড় হবে, আর্টিকেল রাইটিং এর স্পেস ডব্লিউ বড় হবে, লিংক জি। বিল্ডিং ই বড় হবে, প্রোডাক্ট লিস্টিং স্পেস এল বড় হবে, ফটো এডিটর না, ফটো এডিটিং, হ্যাঁ, স্পেস দিয়ে এটা বড় করে দেবেন। জি। আপনি 8টা দিয়েছেন, এখন টোটাল কয়টা দিবেন? 10টা। 10টা। হ্যাঁ, 10টা দিবেন। না, 10টা দিয়েছিলাম। আপনি এর আগে একজনকে সাপোর্ট দিচ্ছিলেন, তখন
আমার কিছু বলছিল, ওই দুইটা আমি ডিলিট করে দিছি। ডিলিট করেছেন, আপনি মিনিমাম 10টা দিবেন। আপনি দরকার হলে হ্যাঁ, আপনি একটু ঠিক হ্যাঁ, মতো কারেকশন করে নেবেন। এখানে আপনি আচ্ছা, যেটা দিতে পারেন, এখানে আহ, এখানে আরো আসতে পারে, লিড জেনারেশন আসতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে যে জি, আরো আরেকটা কথা আসতে পারে, যে এগুলো আপনি দিতে পারেন, সমস্যা নেই। যে আপনি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, জি, নিচে দেখি প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ঠিক আছে। এরপরে আর গিগ গুলো একটু দেখে দিবেন প্লিজ। হ্যাঁ, একটাই দেখেন, একটা, আমি এগুলা একবার, জি, যে কোনো একটা দেখেন আমার, সময় কম তো, আর অনেকে অপেক্ষা হ্যাঁ, করছে। একটা দেখেন আমার, যে কোনো একটা। আমাকে এটা দেখে দিন তাইলে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং started as promotion. I will give Facebook promotion survey. I will give you, এটা টাইটেলটা আরো সুন্দর হতে পারতো। এখন আমি আপনাকে বলি, টাইটেলটা আপনি যখন করবেন, টাইটেলটা চেঞ্জ করলে কিন্তু হবে না, হ্যাঁ? আচ্ছা, জি, যেটা করতে হবে, টাইটেলটা আপনি যখন পরিবর্তন করবেন, তখন টোটাল গিগটা আপনি নতুন করে করতে হবে। কারণ আপনি যখন টাইটেলটা আচ্ছা, ধরবেন, এডিট করবেন, তখন এটা জি, সমস্যা হবে, জি, গিগটা র্যাঙ্ক হবে না, ঠিক আছে। সেজন্য হ্যাঁ, আপনি আহ, একটা কাজ করবেন, কালকে জি, এখান থেকে যেটা করবেন, আপনি একটা ওই যে নোটপ্যাডে অথবা গুগল ড্রাইভে আপনি একটা মানে ডকুমেন্টে এটা সম্পূর্ণ জিনিসগুলো আপনি রেডি করবেন। আপনি 3 থেকে 4টা টাইটেল চেঞ্জ জি, মানে চুজ করবেন, প্লাস এখান থেকে যে ডেসক্রিপশন গুলো আছে, এখন যেগুলো লেখছেন এগুলো তো আর হবে না, হ্যাঁ। সেগুলোকে একটু ঘুরিয়ে ফিরে আপনি একটু নতুন করে জি, কারেকশন করে ওখানে টাইপ করবেন। জি, এরপরে আপনার ব্যানারটা কিন্তু জি, ডিজাইন করতে হবে নতুন করে, কারণ আপনার ব্যানারটা সুন্দর হয়নি। সবগুলো আপনি আমাকে আবার কালকে দেখাবেন, তাহলে আচ্ছা, আমি যখন বলবো যে এটা ঠিক আছে, তখন আপনি এখানে দিবেন নতুন করে গিকটা জি, দিতে পারবেন। ঠিক আছে। আ- এখন আমি জি, আপনাকে বলি যে ফেসবুক প্রমোশন আপনি যে ব্যানারটা করেছেন, জি, ব্যানারে জি, আপনার ভালো হ্যাঁ, করে করতে হবে। আপনি আহ, আচ্ছা, আপনি যেটা করবেন, আরো অনেকজনকে ফলো করুন, তারা কি ব্যানারটা কিভাবে করেছে। এই যে জি, ফাইবার লোগোটা এরকম আসছে কেন, সাদা চারদিকে সাদা সাদা একটা শেড দেখা যাচ্ছে কেন। ফেসবুকের এই লোগোটা দিবেন না প্লিজ, ফেসবুকের অরিজিনাল লোগোটা দিবেন, ঠিক আছে। এরকম 3D টাইপের লোগো দিবেন না, অরিজিনাল জেনুইনটা দিবেন। ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ হয়নি, জি, জি, আচ্ছা, এটাকে চেষ্টা করবেন সুন্দরভাবে আচ্ছা, করার জন্য। আরেকটা যেটা হচ্ছে, আপনি রিমুভ হয় নাই, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি যে ম্যানুয়াল হ্যাঁ, সাবমিশন, কোয়ালিটি ওয়ার্ক আচ্ছা, ডেলিভারি অন ডিউ টাইম, আচ্ছা, থ্যাংক ইউ, তারপর হচ্ছে ম্যানুয়াল পোস্টিং। এই যে ম্যানুয়াল জি, সাবমিশন, ম্যানুয়াল পোস্টিং একই কথা তো, তাই না। ম্যানুয়াল, শুনতে পাচ্ছেন? আমার এখানেও নেটের প্রবলেম শুরু হয়ে গেছে এখন। আপনি ওই যে ম্যানুয়াল সাবমিশন এবং ম্যানুয়াল পোস্টিং যে বলেছেন, দুটো কিন্তু একই শব্দ, জি, জি, যেখানে জি, একটা। তারপর এখানে আপনি অন্য একটা পয়েন্ট দিবেন, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, হ্যাঁ। তারপর আপনি আরেকটা কথা লিখতে পারেন যে জি, জি, আপনার আই ক্যাচিং প্রোডাক্ট ডেসক্রিপশন, অথবা আই ক্যাচিং ফটো এডিটিং, বা এরকম টাইপের একটা কিছু দিবেন, দিয়ে ব্যানারটাকে আর একটু রিঅ্যারেঞ্জ করবেন, সুন্দর করে করতে হবে। আর ফেসবুক জি, প্রমোশন যে কথাটা লিখেছেন, সেটাকে আর একটু বড় করার চেষ্টা করুন, জায়গা আছে ডান দিকে বাম দিকে আর একটু জায়গা আছে, এটা আর একটু বড় করার চেষ্টা করুন, ঠিক আছে। আর আপনি যে কাজ করেছেন, সেই কাজগুলো ওয়ার্ক রেকর্ড আছে, স্যাম্পল আছে, জি, তো সেটা এখানে দেননি কেন। হ্যাঁ, কাজগুলার না, আমি আসলে ফেসবুক প্রমোশনের এত বেশি, আপনি করেন নাই, তাহলে কাজ না করে আপনি জব করে ফেলতেছেন, ইয়েটা গিগ করে ফেলতে যাচ্ছেন। স্যারের ভিডিওটা দেখেছিলেন ঠিক মতো? না গিগ, হ্যাঁ দেখছিলাম,
আসলে আমি এই গিগটা তৈরি করছি যখন আমি ইয়াতে ছিলাম, হুম। এডমিশন হওয়ার পরে ক্লাস যখন করছিলাম না, তখন আমি ফ্রি ভিডিও গুলা দেখে এই গিগটা তৈরি করছি। আচ্ছা, এখন যেটা করবেন আপনি, হ্যাঁ। এই আপনি হচ্ছে যে জি আপনি যেটা করবেন সেটা হলো ফেসবুক মার্কেটিং এর একটা জব জি রিপোর্ট তৈরি করবেন। জি জি কি থাকবে? নেম অফ ফেসবুক গ্রুপ, জি গ্রুপ মেম্বার, জি স্ক্রিনশট লিঙ্ক, লাইভ জি লিঙ্ক। এই জি ৪টা পয়েন্ট দিয়ে আপনি যে বিভিন্ন জায়গায় ফেসবুকে প্রমোশন গুলো করবেন সেগুলো এখানে কালেকশন করবেন গুগল শিটে। জি জি সেটাকে একটা স্ক্রিনশট নিয়ে নতুন করে জি ব্যানারটা বানাবেন না, সেই ব্যানারটার সাথে হ্যাঁ প্রথমে ব্যানারটা আপলোড করবেন, তারপর আপনার জব রিপোর্টটা আপলোড করবেন। বুঝতে পেরেছেন? জি 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 এবার আপনার ডেসক্রিপশন আসুন। আচ্ছা। ফেসবুক মার্কেটিং, এই দেখেন এখন আপনার টাইটেলটা কি ছিল ওখানে? ফেসবুক মার্কেটিং ছিল নাকি ফেসবুক প্রমোশন ছিল ব্যানারে? জানতো আপনার ফেসবুক মূল প্রমোশন, টাইটেলটা হচ্ছে ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন ছিল। হ্যাঁ, তারপর ব্যানারও আপনি ফেসবুক প্রমোশন জি কথা জি লিখেছেন, তাহলে এখানে মার্কেটিং দিলেন কেন? এগুলো কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে? আ- এগুলো আমাদের জি সেট জি করতে হবে। জি তাহলে এখানেও আচ্ছা। ফেসবুক প্রমোশন লিখতে হবে। প্রমোশন, হ্যাঁ হ্যাঁ Uh, if you want to improve your business, Facebook promotion is the best way. So you need an expert Facebook promoter. I'm an expert social media marketer. I learned this job very well. I know about Facebook terms and conditions. I know how to write an attractive product description, video editing, custom image create, off-page and on-page SEO. So you can be sure that the work will be done properly by me. আচ্ছা ঠিক আছে, সুন্দর লেগেছে। সার্ভিস ডেসক্রিপশন, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন, এফেক্টিভ ইমেজ, attractive product description follows Facebook terms and conditions, how to increase your business, manual submission 100% organic। এখানে একটা এন্টার দিবেন। এটা একসাথে লেগে গেল কেন? এখানে মাই সার্ভিস স্পেশালিটির আগে একটা স্পেস রাখতে হবে। একটা স্পেস এখানে দিয়ে দিবেন। ডেলিভারি অন ডিউ টাইম, প্রোভাইড এভিডেন্স, কাস্টমার স্যাটিসফ্যাকশন। এখানে আরেকটা ইয়ে দিবেন, আপনার হচ্ছে 4টা পয়েন্ট দিন, মিনিমাম 4টা পয়েন্ট দিন, ঠিক আছে? আই বিলিভ ইন কোয়ালিটি সার্ভিস, প্লিজ ইনবক্স মি ফর ডিটেলস, থ্যাংক ইউ। আচ্ছা নিচে যান দেখি, প্যাকেজগুলো দেখি। এখানে টোটাল 4টা পয়েন্ট দিন, মাই সার্ভিস স্পেশালিটিতে 4টা পয়েন্ট দিন মিনিমাম। আচ্ছা আপনার প্যাকেজটা হচ্ছে 10, 20, 30, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 1 million, 2 million, 3 million, real active Facebook users, attractive product description, custom image guideline, গ্রাফিক্স, পার্মানেন্ট পোস্ট, 10, 20, 30, 10, 15, 20, 3, 4, 5। আচ্ছা নিচে দেখি। আচ্ছা আপনার নাই, আমার নেটে একটু প্রবলেম করছিল। আচ্ছা আপনি নিচে একটু দেখি জি ট্যাগগুলো, নিচে দেখান আমাকে। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং অ্যাডস, সোশ্যাল মিডিয়া অ্যাড ম্যানেজার, প্রমোট ফেসবুক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, আপনি এটাকে যেগুলো করবেন, আপনি যেভাবে বলেছি অনুগ্রহ জি করে কালকে
আপনি আমাকে এটা কি করবেন, জি একটা গুগল শিটে এগুলো সবগুলো ঠিক করবেন, নিয়ে যাবেন। হ্যাঁ, জি এখান থেকে একটু লেখাগুলো জি এদিক ওদিক জি করে আপনি রিঅ্যারেঞ্জ করবেন। তারপর হচ্ছে ব্যানারটাকে বললাম জি যে নতুন করে আপনি ক্রিয়েট করবেন। তারপর একটা স্যাম্পল জি বলেছি না, স্যাম্পলটা রেডি করবেন, করে আমাকে আপনি জি জি দেখাবেন। তারপর যে টাইটেল এবং যে আচ্ছা বলবো সেটা আমি ফাইনাল করে দিলে আপনি সেটাকে নতুন করে জি কি করবেন, গিগ তৈরি জি করবেন। জি জি ঠিক আছে? এই গিগটা আচ্ছা পজ, এটা পজ আছে, পজে থাকুক, আপনি কি করবেন সেটা আগে কপি করে নেন। আমি যখন ফাইনাল করে ও- দিই তখন আপনি এটাকে ডিলিট করবেন। ডিলিট করার পরে তারপর আপনি এটাকে করবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা জি জি ঠিক আছে। হ্যাঁ বুঝছি আচ্ছা ঠিক আছে স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। স্যামসুং না স্ক্রিন শেয়ার করুন। ওয়েলকাম শামসুন নাহার স্ক্রিন শেয়ার করুন। আসসালামু আলাইকুম স্যার। জি, ভালো আছেন আপনি? জি ভালো আছেন? স্যার, আমার গিগটা যদি এখন পারফেক্ট হয় তাহলে অনেক বেশি ভালো থাকবো। আমি এটার পিছনে অনেক সময় দিতেছি। যত সময় দেবেন তত একটু পারবেন। দেখে ঠিক আছে? একটু দেখে দেন স্যার। আমি এবার ভিডিও তৈরি করছি, 2টা রেডি করে রাখছি। আপনি জাস্ট আমাকে ওটা অ্যাপ্রুভ করবেন কোনটা আমার জন্য ভালো হবে। আচ্ছা। আর আর হলো স্যার, বিষয়টা আমি ওইটা না আপনার ফাইবারের মাপ মতো এটা যে ক্যাম্পাস থেকে কিভাবে কাটতে হয় আর কিভাবে রেজুলেশন ঠিক করে নিতে হয় এটা আমি পারতেছি না। না, ওগুলো আমাকে একটু ভুল এটা থাকবে না। করে দিবেন। এবারে আপনি জাস্ট নরমাল ভিডিওটা আপলোড করলেই হবে। এখানে কোনো এডিট টেডিট কিছু করার দরকার নেই। ঠিক আছে? না এডিট না, ফাইবারের কি রেজুলেশন যেন কোনটা আছে এই মাপে তো এটা নিতে হয়। না, না, ওটা হচ্ছে ব্যানারের জন্য, ভিডিওর জন্য না। ভিডিও ওটাও অটো নিয়ে নেবে। I will be your Facebook marketing and promotion specialist. I'll do viral Facebook promotion and marketing for any business. আচ্ছা, এখানে কোনটা ভালো হবে? I will do viral Facebook promotion and marketing for any business. আচ্ছা, আপনি তাহলে 2 নাম্বারটা দিতে পারবেন। কারণ ভাইরাল কথাটা অনেকেই পছন্দ করে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তারপরে কিন্তু এখানে একটা যে প্রমোশন এন্ড মার্কেটিং, এটা তো একই কথা আসতেছে। একটু চেঞ্জ করতে হবে যেকোনো একটা। আই উইল ডু ভাইরাল ফেসবুক প্রমোশন, অথবা আই উইল ডু ভাইরাল ফেসবুক প্রমোশনটা বাদ দেন। আই উইল ডু ভাইরাল ফেসবুক মার্কেটিং ফর এনি বিজনেস। আচ্ছা স্যার, আমার আগের টাইটেলটা প্রমোশন কথাটা ছিল, আমি তাহলে এবার প্রমোশন বাদ দিয়ে দিতে হবে। জি জি, আই উইল ডু ভাইরাল ফেসবুক মার্কেটিং ফর এনি বিজনেস, এভাবে লিখে জি দেন। স্যার। হ্যাঁ, প্রমোশনটা বাদ দিয়ে দেন। আচ্ছা অ্যাবাউটে আসেন দেখি। The most popular media of this time is Facebook. আচ্ছা, the most popular media of this time এই মুহূর্তে ফেসবুক। আচ্ছা, Facebook can promote your business to advanced level. Through this, your business, product, link, and website will reach millions of people. I know many secret techniques for Facebook marketing. I have joined many practice groups. I know the secret promotion system for how to achieve business goals and increase sales. ইনক্রিজ সেলস, এই সেলস কথাটা বলাটা উচিত না আমাদের, কারণ বলতেছেন টেকনিক জানেন, এখন যদি এটা কাজ না হয় তাহলে আমি করে দিব বলি নাই তো, আমি বলছি আমি টেকনিক জানি, আমি চেষ্টা করবো এরকম বলছি। I have learned আমি কথাটা ঘুরাই বলছি। by acquiring long-term training from outsourcing institute. Outsourcing institute, আহ, এটা যদি আপনি লিখতে চান তাহলে এটা না লিখলেও চলে। ঠিক আছে? অথবা আপনি যদি লিখতে চান তাহলে আপনাকে আউটসোর্সিং ও এবং হুম। ইনস্টিটিউট আইটা বড় করতে হবে। And various Facebook marketing sites. I know how to reach your business to where you want it. I'm here to give you the best quality of service forever. I will do any social media pages setup, management, optimize and marketing carefully. আচ্ছা, ঠিক আছে, নিচে যান। আচ্ছা স্যার, এখানে যদি আমার লেখা সবগুলো নিতে না চায়, আই মিন বেশি হয়ে যায়, তাহলে আমি কোন আপনি লাইনটা বাদ ওই দিতে পারি? যে আপনি যেটা লিখেছেন, I have learned
মার্কেটিং যেটা শিখেছেন আউটসোর্সিং থেকে এটা বাদ দিয়ে দেন। আর এটা তো আপনার প্রোফাইলে লেখাই আছে যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে কি করেছেন, হ্যাঁ সেটা আপনি করে ফেলবেন। আচ্ছা, এই দুইটা লাইন আমি জাস্ট বাদ দিয়ে দেবো যদি দরকার পড়ে। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিবেন তাহলে হবে। আচ্ছা ঠিক আছে। সার্ভিস স্যার। Worldwide promotion, reach millions of target audience, group post and share manually. শেয়ার কথাটা বলবেন না, গ্রুপ পোস্ট ম্যানুয়ালি আপনি দিতে পারেন, অথবা গ্রুপ পোস্ট এন্ড প্রমোশন ম্যানুয়ালি প্রমোশন, ঠিক আছে, অথবা আচ্ছা গ্রুপ এখানে প্রমোট, ঠিক আছে। ইনক্রিজ আচ্ছা এখানে প্রমোশন কথাটা লিখে দেবে, প্রমোশন বা প্রমোট। বলবেন। তারপর হচ্ছে যে আপনার এফবি পেজ ক্রিয়েট, এসইও, ফুল ম্যানেজমেন্ট, অ্যাট্রাকটিভ গ্রাফিক ডিজাইন ফর লোগো এন্ড ব্যানার, গ্রাফিক না গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, সি এর পর একটা এস দিবেন, posting with effective description, product image retouching, get more traffic and visitor to your website, motivational post, retouching post for increased sales. এইখানে কিছু বাদ দিতে হবে, এখানে প্রায় 13টা আছে, সবগুলো তো মানে জায়গা থাকবে না। 9 নাম্বারটা বাদ দিন। আচ্ছা আমি খাতায় লিখে রাখছি। জেনারেট লিডস ফর বিজনেস এন্ড প্রোডাক্ট 9 নাম্বার। তারপর হচ্ছে 11 নাম্বার, আপনি লিড জেনারেশন তো করতেছেন না, ঠিক আছে। আচ্ছা অর্গানিক গ্রোথ অফ লাইকস এন্ড ফলোয়ার্স, এই কথাটাও দরকার নেই, লাইক ফলোয়ার এটাও দিব না। বলি না, আচ্ছা এটা সবাই চায়, কিন্তু অনেক সময় হয়, অনেক সময় কম হয়, ঠিক আছে, অনেক সময় হয়ও না। তো হ্যাঁ সেক্ষেত্রে মানে বায়াররা অসন্তুষ্ট হবে যে আপনি লিখেছেন কিন্তু আমার তো কিছু হলো না, আপনি তাহলে কি কাজ করলেন, বোঝা গেছে বিষয়টা। আচ্ছা তাহলে হ্যাঁ আসুস কে আপনি স্ক্রিন শেয়ার করছেন কেন, আসুস স্ক্রিন শেয়ারটা অফ করুন। আমি সবাইকে, আপনারা যারা প্রশ্ন জমা দিয়েছেন আমি সবাইকে ডাকবো, আপনারা আপনাদের সময় মতো সিরিয়াল যখন ডাকবো তখন আপনারা স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আছে। ক্লাস চলাকালীন সময় কেউ আরেকজন স্ক্রিন শেয়ার করবেন না। স্যার হ্যাশট্যাগ রিসার্চ এটা কি রাখবো নাকি রাখবো না? 13 নাম্বার হ্যাশট্যাগটা থাকুক, এসইও হ্যাশট্যাগ রিসার্চটা থাকুক। তারপর হচ্ছে আপনার অর্গানিক না 13 নাম্বারটা 13 নাম্বার। রিসার্চ টু ফর লার্জার মোট আগে, হ্যাঁ আপনি ওই যে 12 নাম্বারটা বাদ দিবেন, 11 12 9 9 11 12 এগুলো বাদ দিব, আর 13 তো 13 আর 10 তো প্রায় একই নাকি, থাকবে নাকি বাদ দিয়ে দিব? একটা দিন। আচ্ছা 13 নাম্বারটা সহ বাদ দিলাম, 9 11 12 13 এই জি চারটা বাদ দিলাম। জি, নিচে দেখি হাই কোয়ালিটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হ্যাশট্যাগ এন্ড কিওয়ার্ড রিসার্চ, এই যে 2 নাম্বারটা দরকার নেই কারণ এটা উপরে চলে আসছে। স্ক্রিনশট এন্ড ঠিক লাইভ লিংক, আছে বায়ার স্যাটিসফ্যাকশন ফার্স্ট ম্যানুয়াল পোস্টিং এটা তো উপরে আসছে, তাহলে এটাও কেটে দেব। 2 এবং 5, 2 আর 2 এবং 5 5 দরকার নেই। আচ্ছা এখানে আপনি প্রয়োজন বোধে দিবেন অন টাইম ডেলিভারি, ঠিক আছে, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এভাবে লিখতে পারেন। আচ্ছা এরপরে আর কি লিখেছেন দেখি, এই কথাগুলো কি সাইডে দুই একটা বসায় দেওয়া যাবে না কোনোটা নিচে মার্কেটিং টিপে? ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজার, লেটস প্রমোট, এটা এইভাবে হবে না, লেটস প্রমোট ইউর বিজনেস ফ্রেন্ডলি উইথ প্লেজার, এটা কোথায় দিবেন, নিচে। হ্যাঁ আপনি এখানে লিখতে পারেন যে লেটস প্রমোট ইউর বিজনেস এন্ড গ্রো উইথ আপনার হচ্ছে অর্গানিক্যালি, আপনি এটা লিখতে পারেন, হ্যাঁ। আপনি এইটা দিতে পারেন, অথবা না দিলেও ঠিক আছে স্যার, রেকর্ড হচ্ছে না, আমি পরে দেখে নিতে পারবো না? রেকর্ড হবে। আরেকটা হচ্ছে আপনি যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এগুলো কি ট্যাগ?
এগুলো ট্যাগ না, এগুলো জাস্ট এমনি লিখছি, একটা গিগে দেখছিলাম বাদ দিন, নাহলে তো আপনি দেখে যখন কপি মনে করে হলো। দিবেন আবার দেখা যাবে এগুলো চলে যাবে সাথে। না আমি তো জিজ্ঞেস না করে কিছু করব না। অটো রিপ্লাই, বুস্টিং, মিনি চ্যাট, এগুলো কি জন্য দিলে? বাই মোর এক্সট্রা এক্সট্রা স্কিল। এটা আমার মোর একটা। নিচে আসেন। ট্যাগস, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, বিজনেস পেজ প্রমোশন, বিজনেস পেজ। আমি যেগুলো লাল করে রাখছি এগুলো আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট বেশি, এই জন্য আর কি লাল রং করে। আপনি যে ফেসবুক প্রমোশন বা পেজ প্রমোশন থেকে একটা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিয়ে দিবেন। ওকে ফেসবুক স্যার। ঠিক আছে? তাহলে ফেসবুক মার্কেটিং, সোশ্যাল আচ্ছা মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে ফেসবুক প্রমোশন, তারপর হচ্ছে যে বিজনেস পেজ। আচ্ছা, মানে এই পেজ প্রমোশনটা বাদ দিয়ে এই যে এটা দিব। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিবেন। হ্যাঁ। আচ্ছা, ভিডিওটা দেখা। এখানে আমি প্রাইসিংটা লিখি নাই। আচ্ছা, প্রাইসিংটা আপনি একটু আর প্রাইসিংটা কি স্যার আমি লিখি নাই স্যার, আমি কি এটা এইভাবে দিব 1 মিলিয়ন, হ্যাঁ, হ্যাঁ, 3 ওগুলো মিলিয়ন, লিখে 5? দেখে নেবেন। এটা এখানে লেখার দরকার নেই। হ্যাঁ, এই জন্য আমি এগুলো লিখি নাই। আর এই যে ভিডিওটা, তার লেখাগুলো দেখেন সাথে আমি যে লিখছি। এটা ছিল একটা, আরেকটা এতক্ষণ হচ্ছে তো হবে না। 1 মিনিট 15, মানে হচ্ছে আপনি প্রায় 75 সেকেন্ড করেছেন, তাই তো? 1 মিনিট 13 সেকেন্ড। আচ্ছা, ওই তো 75 থেকে। আপনি এটা কি দিয়ে করেছেন? ক্যামটাসিয়া দিয়ে করেছেন? না, ক্যাম্পাসে দিয়ে করি নাই, আমি ফ্লেক্সক্রিপ্ট দিয়ে কাজ করছি। ফ্ল্যাক্স ওটা কি? আরেকটা সফটওয়্যার? হ্যাঁ, এটা আরেকটা দিব স্যার, চালু করব। দেখেন। এটা শুধু, সরি, মাই টিম কি লেখা দিলেন একটু দেখি, একটু ব্যাকে নেন তো। জি স্যার। মাই টিম একটা কি লেখা আসলো প্রথম লেখাতেই, দেখি তো। এটা আর একটু ব্যাকে যান একটু। ট্রাই মি ওয়ান্স, বানানটা ঠিক আছে? WANCE, ও এন সি ও ও EN, Try তাই me না? once, মানে আপনাকে একবার ইয়ে করতে বলছেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বানানটা ভুল হয়েছে। বানানটা ভুল আসছে। আহ আচ্ছা, এটাকে এইভাবে আপনি গ্রিড না দিয়ে শুধু লেখাটা দিয়ে দেন, তাহলে ভালো লাগলো না? অনেক সময় স্পষ্ট হয় না লেখাটা। আপনি কালারটা চেঞ্জ করে দেন, অথবা আপনি দুটোটা গ্রিড সমান হয়নি বা লেখাটা সমান হয়নি, একটু খেয়াল করে দেখেন। এটার এই সিস্টেমটা এরকমই ছিল, আমি যেগুলো যেগুলো ইউজ করছি। হ্যাঁ, আমি ফ্লেক্সক্রিপ্টে যাব। আপনি আপনি তো ইয়াতে করেছেন এটা, তাই না? ইন্ট্রো দিয়ে করেছেন। হ্যাঁ, এগুলো সব স্যার সলিড ইন্ট্রো। হ্যাঁ, সেটাই তো বলছি, ইন্ট্রো দিয়ে করেছেন। এখন এগুলো তো আবার সাইজ বেশি হয়ে যাবে না রেন্ডারিং করলে? আমি 1080p তে এটা ডাউনলোড করছি, এখন এটা তো ফাইবারের জন্য
রেজুলেশন প্লাস আপনার মাপটা সঠিকভাবে নিতে হয়, আমি তো এটা পারতেছি না। এত একদম যে হাই কোয়ালিটি হবে এরকম কথা। আচ্ছা প্লে করেন দেখি, ওই যে এটা ঠিক করে নেবেন, ওয়ান্সটা ঠিক করে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু আর সাউন্ডটা কমাই নিচ্ছি। লোগো একটা দিলেই হয়, লোগো একটা দিলে হবে, দুটো দিয়ে না, ঠিক আছে? এই যে এখান থেকে একটা একটা বন্ধ করে দিব, মানে করে দিব। একটা দিলে হবে, দুটো দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। Promote millions of people. টেকনিক বানাটা কি ভুল ঠিক আছে? একটু দেখেন তো জি স্যার। টেকনিক বানাটা ঠিক আছে কিনা, একটু ব্যাক করেন তো। প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং কিসের জন্য সাউন্ড কমাইবো? আর একটু ব্যাকে হয়। সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড না তো, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ড। কোনটা স্যার? এই যে লেখাটা প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ড ওয়াইড। ও ওয়ার্ল্ড ওয়াইড বাদ গেছে। তারপরে থ্যাংক ইউ স্যার। হিডেন সিক্রেট টেকনিক, এই যে টেকনিক বানানটা ঠিক আছে? টেকনিক আচ্ছা। দেখেন TECHNIC or digital, increase traffic or digital, আচ্ছা ঠিক আছে। তারপরে এভাবে নেন, প্লে করা দরকার নেই, আমরা এভাবে হ্যাঁ সাউন্ডটা চলে আসে তো। মার্কেটিং। কাস্টমার আমি ক্লাস করাচ্ছি একটু পরে ফোন। হ্যালো পাশে আমি ক্লাস করাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ। Your research and quality service, হ্যাঁ ঠিক আছে। তারপর এগুলো আমার মনে হয় যে আপনি শেড দিয়েছেন, এটা না দিয়ে লেখাটাকে শুধু দিলে ভালো লাগবে। আপনি যেটা করবেন, লেটস প্রমোট ইউর বিজনেস ফ্রেন্ডলি উইথ, হ্যাঁ তারপর এরপরে জাস্ট একটা ইন্ট্রো। এখানে জাস্ট ফাইবারের লোগোটা দিচ্ছি। এখানে আপনি যে হ্যাঁ চলে গেছে। রেড ইউজ করেছেন এটা ভালো লাগবে না, এখানে গ্রিনের মধ্যে আপনি হোয়াইট ইউজ করেন, তাহলে লেখাটা ফুটবে। আচ্ছা আচ্ছা, লেখার কালার গুলো চাইলেই সব কালার করা যায় না এইটাতে, একটু মানে যেই ওভারলে প্লাস ডাইনামিক লেখাগুলো নিলে তখন আর কি করা যায় না। সিলেক্ট করলে চেঞ্জ করা যায়, আপনি ট্রাই করে দেখুন। আচ্ছা স্যার, আর আগের যেটা আমি দেখাইলাম স্যার, এই যে এটা, হ্যাঁ ওটা কোন সফটওয়্যারে করেছেন? এই যে এই ভিডিওটা। এটা মনে জি প্রথমে স্যার। তার ইয়েটা চলে আসছে, কিন্তু প্রথমে জানতো স্ক্রিনে মনে তার নামটা চলে আসছিল, ফ্ল্যাক্স নাকি কি একটা লেখা ছিল। হ্যাঁ ওইটা কেটে দিতে হবে আমার, আমি যেটাতে করছি ওই নামটা আর কি এসে করছি, ওইটা কেটে দিতে হবে। স্যার আমি যে এইটা যে ছবিগুলো ইউজ করছি, আমি যেটা জানতে চাচ্ছি এই ছবিগুলো আমার প্রবলেম করবে না তো? এগুলো কপিরাইট ফ্রি হলে এগুলো আমি ফ্লেক্স ক্লিপ থেকে নিয়েছি। এটা ফ্লেক্স ক্লিপ সফটওয়্যার থেকে নামটা কি? নিয়েছি, ওইটার সাথে নাম একটু ফ্লেক্স ক্লিপ। একটু দেখি, ঠিক আছে? এটা আমার ভালো লেগেছে, কারণ এখনই দেখো। আমার কাছে এটা ভালো লেগেছে। আপনি যেটা করবেন, আচ্ছা স্যার, আমি আপনার এটা সুন্দর আরেকটা রিকোয়েস্ট করেছেন, সুন্দর হয়েছে, করবো আমি আপনার কাছে। ফ্ল্যাক্সিটা সুন্দর হয়েছে, কিন্তু একটা সমস্যা কি জানেন, এটা যদি কপিরাইট মানে ফ্রি না হয়, তাহলে যে কেউ কিন্তু আপনার ভাবে কমপ্লেন করে আপনার সমস্যা হতে পারে। বাট আপনি যেটা ফাইবারে করছেন সেটা, সরি আপনি যেটা ক্যাম্পাসে করছেন সেটা কিন্তু আপনি আপনার হ্যাঁ মতো সেজন্য সেটা কোনো আমি সমস্যা।
এখন আমি একটু বলি স্যার, আমাদের সাথে আরো একজন আছে যে ফ্লেক্সিপের ইন্ট্রো দিয়ে জাস্ট একটা গিগ তৈরি করছে। ওটা উনি ওনার রেজুলেশন প্লাস এসে সেট করে তারপরে সে পাবলিশ করছে আর কি। হ্যাঁ, হুম, ওনারটা এখন ঠিক মতোই আছে, ফাইবারে চলতেছে। এখন আমি ওই জিনিসটা সেট করতে পারি না, এটাই আমার সমস্যাটা। আর ফ্লেক্সিপের এগুলো মানে সে ইন্ট্রো দিয়ে করছে, আমি জাস্ট কিছু পিক নিছি। হ্যাঁ, কিছু মানুষের সহ পিক নিছি। সেম তো আর করা যায় না, একটু ডিফারেন্ট করেছি। আচ্ছা দেখি এই হলো বিষয়টা। এখন আমার ছবিগুলো আশা করি এগুলা কোনো সমস্যা হবে না, কিন্তু আমার এটা আমি আরেকটা কাজ করতেছিলাম, মানে কমপ্লিট করিনি। এটা এটা না, এটা এরকম আরেকটা আছে। এটা হচ্ছে ফ্লেক্স স্ক্রিপ্ট স্যার। আচ্ছা এটা ফ্ল্যাক্স ক্লিপ, এটা কি হচ্ছে কি আপনার ওই যে অনলাইনে করা যায় না? হ্যাঁ, এটা অ্যাকাউন্ট করে, অনলাইন সফটওয়্যার। অ্যাকাউন্ট করে নিতে আচ্ছা হবে। স্যার, আপনার সাথে আমি যদি মেসেজে কোনো কথা কথা বলতে নেই, আপনি কি রিসিভ করবেন? আমি একটু স্লাইড শোর ব্যাপারে শিখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মেসেঞ্জারে নক করুন, সমস্যা নেই। আপনার সাথে আমি ফেসবুকে অ্যাড আছি। আমি ও আচ্ছা আচ্ছা, তাহলে স্লাইড সমস্যা শোর নেই। ব্যাপারে শিখতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হচ্ছে ফ্ল্যাক্স ক্লিপ। কারণ আপনি এই ব্যাপারে যথেষ্ট পারদর্শী, আমি একটু জানতে চাচ্ছি বিষয়গুলো, আমাকে একটু হেল্প করবেন। আর আমাদের ফাইবারের লোক এই প্রোফাইলে 2টা ক্যাটাগরিতে কাজ করা যায় জানতে পারছি। আমি চেষ্টা করতেছি যে আরেকটা ক্যাটাগরির সাথে অ্যাড করতে। আমাকে একটু আচ্ছা হেল্প করলে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি আমাকে নক করুন, আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। এটা হচ্ছে কি আপনার হচ্ছে অ্যাকাউন্ট করে তারপর এটা করা লাগে। জিমেল দিয়ে করে নেবেন, জিমেল থাকলেই হয়ে যায়। আমি এইটার মতো এত আরামদায়ক পাই নাই। আমি অনেকগুলো ইউজ করি, বাট আপনার এটা আমার কাছে ভালো লেগেছে এবং আচ্ছা স্যার, আপনার কাছে কি প্রোশো আছে? এই যে প্রোশো প্রোডিউসার, ওইটার কাজ করেন? কোনটা? প্রোশো প্রোডিউসার, না না, ওটা করিনি। ওইটাও আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি ওটার ইগুলা ভালো আমি বুঝতেছি না, আমি ওটা অনেক হার্ড। আপনার ইউজ করব হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে, যেটা হচ্ছে ক্যামটাসিয়া প্লাস হচ্ছে আপনার আপনার হচ্ছে যে ফিল্মোরাটা ইউজ করি। আর হচ্ছে অ্যানিমেশনের জন্য আমি আমার কিছু সফটওয়্যার পারচেজ করা আছে, আমি বাড়ি থেকে পারচেজ করেছি, সেটা ইউজ করি। প্লাস হচ্ছে যে আপনার আরো কিছু সাইট আছে সেখান থেকে করা যায়, এবং অ্যাপস কিছু ইউজ করি। আমি আমি অ্যানিমেশনের জন্য একটা খুঁজতেছি ভালো, আমাকে সাজেস্ট করেন তো কোনটা ভালো হয়। এই যে একটু গিফট তৈরি করতে অ্যানিমেশন তো লাগে। আমি অ্যানিমেশন করি হচ্ছে আপনার ইয়ে দিয়ে, আপনাকে এটা পারচেজ করতে হবে। আমি কাজ করি হচ্ছে টুনলি দিয়ে। টুনলি? টুনলি টুনলি, জি। ও আচ্ছা। আপনি দেখেছেন কিনা আমার অ্যানিমেশন গুলো আমার পেজে, সেগুলো আপনি একটু হ্যাঁ, দেখবেন। আপনার এগুলো আমার এখানে আসে, কারণ আমি আপনার সাথে জয়েন তো, আসে আচ্ছা, ওগুলো আপনি এবং দেখতে আমি পারেন। দেখি। অ্যানিমেশনটা যদি আপনি শিখতে পারেন সেটার একটা ভালো ডিমান্ড আছে, বিশেষ করে আপনি ফাইবারে না করলেও অ্যাটলিস্ট লোকালও আপনি অনেক কাজ করেন। না লোকাল বলতে মানে বাংলাদেশে অনেক তো আপনার অনেকে বিজনেস করে, তো অনেকেই চায় এগুলো তাদের ফেসবুক বিজনেস পেজ এগুলো ইউজ করার জন্য, তারা প্রমোট করতে চায়। সেক্ষেত্রে আপনার মানে একটা ডিমান্ড আছে। আপনি যদি নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে অনেকে আপনাকে পার্সোনাল নক করবে এবং সে আপনাকে ইয়ে করবে। একটা ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, এটা ভিডিও এডিটিং বা জি ভিডিও। স্যার, আমি এরকম কিছুই চাচ্ছি, যেটা আমি শুধু ফেসবুক এর কাজ নিয়ে বসে থাকতে চাচ্ছি না, কারণ আমি এটাতে তেমন কিছু ইমপ্রুভ পাচ্ছি না। আর আমার ইচ্ছা নাই শুধু এতটুকুতে থাকার। আমি চাচ্ছি যে আমার নিজের অনেক ভালো লাগে ভিডিও এডিটিং প্লাস স্লাইড শো, এই ধরনের কাজকর্ম, অ্যানিমেশন। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি আমাকে নক করলে আমি আপনাকে হেল্প করবো। তাহলে আপনি যেটা বলেছি, যেভাবে বলেছি ওটা একটু করে নিন। আর এটা সাইজটা আসলে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি আসলে আপনি ফাইবারে দেখবেন যে ওখানে এটা নর্মাল ভিডিও হলেই হলো। ওরা ওই যে আপনার হচ্ছে যে 50 MB মনে হয় সাইজ, নাকি 75 MB নেয় সর্বোচ্চ। সে অনুযায়ী হ্যাঁ, 75 এমবি নেয়, হ্যাঁ। নেয়। সেক্ষেত্রে আপনি মনে হয় তারা মনে হয় আপনার 70 থেকে 80 সেকেন্ডের মধ্যে ভিডিও ক্লিপ গুলো নেয়। তো আপনি যেটা করেছেন, আমার আর ক্লিপফ্লেক্স যেটা করেছেন সেটা ভালো, কিন্তু সেটা আসলে আমি একটু ডাউট করছি। কারণ হচ্ছে কি ওরা তো আহ, যে ইমেজ গুলো ইউজ করছে বা ভিডিও গুলো ইউজ করেছে, সেটা আপনার ফাইবার কোনো কপিরাইট ক্লেম করে কিনা কেউ, সেটা একটা সন্দেহ আছে। বাট আপনি যেটা ক্যাম্পাসিয়া দিয়ে করছেন সেটা ঠিক আছে, সেটা কারণ আপনি নিজের মতো করেছেন, সেটা কোনো সমস্যা হবে না। তো যদিও ওইটা ভালো লেগেছে আমার কাছে। ক্যামটাসে তো আমি ক্যাম্পাসিয়া এগুলো পাই না। পার না, এখন করে নিতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ক্যাম্পাসিয়াতে আপনি যতটুকু
চেষ্টা ইন্টারেস্টে করুন সলিড। একদম যে মানে আপনি তো পারফেক্টলি পারবেন না, আপনাকে চেষ্টা করতে হবে, অনেক সময় দিতে হবে, তারপর একটা সময় গিয়ে আপনি এটা ফলো করতে পারবেন। তো সেই জায়গাটুকু একটু চেষ্টা করুন। তাহলে আহ, আমার ভিডিওর মধ্যে যেটা ইন্ট্রো দিয়ে করছি জি, স্যার, শুধু ইন্ট্রো যেটা, হ্যাঁ, 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 তাহলে ওইটা ঠিক আছে আপনি বলতে চাচ্ছেন যেটা, আর যেটা আমি কিছু মানুষের ছবি যেগুলো আছে এগুলো একটু প্রবলেম হতে পারে, এই তো? জি, 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 আচ্ছা, ওভাবে আমার করা যেটা যায়। কাজে লাগবে সেটাই আমি ইউজ করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন। Thank you. আচ্ছা স্যার, আরেকটা বিষয়, রেজুলেশন ঠিক না থাকলে তো জানি যে স্ক্রিনটা ফাইটা যায় অনেক সময় ছবিটা এখন যখন প্লে আপনার করে। ইয়েতে আপনার আহ, আপনি রেজুলেশনটা অনেক সময় হয় কি, আপনার যদি 1080 বাই 780 যেটা আছে সেটা আপনি নিতে পারেন, অথবা ইউটিউবের জন্য যেটা করি হচ্ছে আমরা কত 780 বাই 600 কত একটা রেজুলেশন আছে, হ্যাঁ, সেটা আপনি ইউজ করতে পারেন। আপনি যদি রেজুলেশন কম হয় তাহলে আপনার ফাইল সাইজটা ছোট হবে, আপনার জন্য সুবিধা আপলোড করতে ইয়েতে ফাইবারে। এখন আপনি যদি হাই মানে কনফিগারেশনে দেন, রেজলিউশনে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা ভারী হয়ে যাবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। সর্বোচ্চ আপনি খেয়াল রাখতে হবে 75 MB, এর বেশি যাবে না কোনোভাবে। না, টাইমটা ঠিক আছে আমি যেটা দিছি, আমার ওইটাই প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সাদের আলী খান কি আছেন? সাদের আলী খান, স্ক্রিন শেয়ার করুন। সাদের আলী খান। হ্যালো জি, শুনছি, বলুন। স্যার, আমার হচ্ছে ইয়ার একটু দেখবেন স্যার, আমার কেন জানি ইয়া হচ্ছে না, ইমপ্রেশন হচ্ছে না আমার দিকে। দেখান। প্রায় 4 দিন হচ্ছে, আমার 4 দিনে 50টা ইমপ্রেশন। 4 দিন হয়েছে, 50টা লিক ইমপ্রেশন, তাই তো? লিক একটাও না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি প্রমোশন কি ঠিক মতো করছেন? প্রমোশন আমি ফেসবুক প্রমোশন করছি, আর হচ্ছে আপনার লিঙ্কডইনে করছি। তো আমি বুঝতে পারতেছি না যে আমি প্রমোশন যে করছি ওগুলো ঠিকঠাক ছিল কিনা, যদি একটু দেখতেন। আমি লিঙ্কডইনে কি সমস্যা হচ্ছে? আপনার কথাটা কেটে আসছে, একটু আবার বলবেন? বলতেছি লিঙ্কডইনে আমি প্রমোশন করতেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমার প্রমোশন করা ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, আমি যে ওয়েতে করতেছি ওই ওয়েটা ঠিক হচ্ছে কিনা সেটা
সেটা বুঝতে পারছি না। আচ্ছা দেখান আমাকে, লিঙ্কডইনে দেখান। আপনার অ্যাকাউন্ট তো রেস্ট্রিক্ট করে দিচ্ছে, কি ভেরিফাই করেন নাই? ভেরিফাই তো করছিলাম, দেখছি। তাহলে সমস্যা হলো কেন, রেস্ট্রিকশন কেন করলো? আপনার লিঙ্কডইন কয়টা? একটাই তো, দেখি কোন ইমেল দিয়ে সেন্ড করা ছিল। সাদার আলী খান 55, এটা ঠিক আছে? অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। আমার তো হচ্ছে। দিস জিমেল অ্যাকাউন্ট ইজ তাহলে অ্যাসোসিয়েটেড, এখন আমার প্লিজ ট্রাই ইউজিং ডিফারেন্ট জিমেল অ্যাকাউন্ট। আপনার ইমেলে কোনো মেইল গেছে কিনা চেক করুন তো। লিঙ্কডইন থেকে একটা মেসেজ যাবে, কেন আপনার এটা সমস্যা হলো বা কি হয়েছে? দেখছি যায়নি? না তো, না। সোশ্যালে জানতো, এটা না। আপনি প্রমোশনে যান দেখি, Instagram। গ্রামারলি, গ্রামারলি, ফাইবার, এটা আরো আগের। আজকে হচ্ছে 17 তারিখ। ইমেল কি এইটাই? শিওর? জি, জি, এই এই একই ইমেল কি এইটাই? হ্যাঁ, জি, এটাই তো জিমেল। তাহলে আচ্ছা, না কেন? আমি কনফিউশন। এই যে কনগ্রাটস, এটা এটা তো দিল। এখানে গো টু লিঙ্কডইন দেন তো, গো টু লিঙ্কডইন। নাম যাচ্ছে কিছু। নাম চাচ্ছে কেন? আপনি কি ইয়ে করেন নাই, কমপ্লিট করেন নাই? জি করছি তো, আমি লগ ইন করছি, এবং চালাইছি কয়েকদিন। এটা তো সাইন ইন দিবেন, সাইন ইন। আপনি জয়েন করতেছেন, এই জন্য চাচ্ছে সাইন ইন দেন। হ্যাঁ, এই যে একটু রাখেন, ভেরিফাই করতে হবে। আপনার আইডিটা রেস্ট্রিকশন করা হয়েছে, ভেরিফাই ইউর আইডেন্টি। যান, আপনার ডকুমেন্ট কি সাথে আছে? জিমেল, আপনার আইডি ডকুমেন্ট, আইডি আইডি ভেরিফিকেশন ডকুমেন্ট কি সাথে আছে? লাইক আপনার যে পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কিছু আছে আপনার কাছে? জি আছে। কোনটা স্ক্যান করা আছে আপনার? আমার তো আইডি কার্ড সাথে আছে, কিন্তু এখানে তো ইয়া করা নাই আমার। আপনি ছবি তুলে নেন মোবাইলে, দেখে আপনি এতে যান, আইডেন্টি কার্ড দেন, এখানে সিলেক্ট করেন, চুজ দ্যাট আপনি আইডেন্টিফিকেশন কোনটা দিবেন, ওখানে সিলেক্টে যান। হুম, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ নিচে, হ্যাঁ। এবার কোনটা দিবেন সেটা দেন, আইডেন্টিটি আইডি কার্ড। কার্ড। হ্যাঁ, দেন, কন্টিনিউ দেন। এবার আপনি ফ্রন্ট আইডি এবং ব্যাক আইডি দুইটা ছবি তুলে দিতে হবে, তুলে এখানে আপনি দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? আপনি যেটা তারপর করবেন, সাবমিট। আপনি মোবাইল দিয়ে ছবিটা তুলবেন, একটা সামনে একটা জি, তুলে আপনি ল্যাপটপে জি, শেয়ার করে নেবেন, ইয়ে দিয়ে, শেয়ার ইট জি, দিয়ে, জি, অথবা ইমেলে নিয়ে নেবেন, জি, মোবাইল থেকে ইমেলে দিয়ে দিবেন। তারপর ল্যাপটপ থেকে ইমেল থেকে ডাউনলোড করে নেবেন, করে আপনি এখান জি। থেকে ব্রাউজ করবেন। ফ্রন্ট আইডি এটা ক্লিক করলে ওখানে আপনি ব্রাউজ করতে পারবেন। আচ্ছা এখানে দেখেন তো, এটা ক্যামেরা তোলা নাকি, নাকি প্লাস চিহ্ন দিলে কি হয় দেখেন তো, এদিকে ছবি তুলতে বলে নাকি ক্যামেরা ইয়ে করে? আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি না, ইয়ে চাচ্ছে হ্যাঁ ডাউনলোড করতে। ফাইল। তাহলে আপনি যেটা করবেন, ওই যে একটু ছবিটা তুলে নিন, তুলে ওখানে দেন, তারপরে আপনি আইডিটা সাবমিট করে দিন। ঠিক আছে?
তারপর আপনার ভেরিফিকেশন, কারণ হচ্ছে যে আপনার এখানে তারা কিছু একটা সাসপেক্ট করছে বা কোনো সমস্যা হয়েছে, এই জন্য তারা আপনার আইডি ভেরিফিকেশন চাচ্ছে। আর আইডি ভেরিফিকেশন করলে আরো ভালো। অ্যাকাউন্টটা করেছেন কতদিন আগে? 3 দিন হবে হয়তো, 3-4 দিনের দিন। অবস্থা। আর আমার অ্যাকাউন্ট জি করেছি আপনার 2013 নাকি 12-তে, এখনো আলহামদুলিল্লাহ ঠিক আছে। হচ্ছে কি অনেক সময় আমাদের অবচেতন মনে আমরা কিছু কিছু কাজ করে ফেলে যেগুলো আসলে ওদের রুলস এন্ড রেগুলেশন বাইরে আমরা চলে যাই, যে কারণে তারা আমাদেরকে রেস্ট্রিকশন করে বা জি মানে ওয়ার্নিং করে। তো এটা ভয় পাওয়ার কিছু নাই, আপনি আগে জি। আপনার এই ছবিটা দিয়ে আইডি ভেরিফিকেশন করে ফেলুন। আর আপনি যেভাবে প্রমোশন করতেছেন, আপনার কি টুইটার অ্যাকাউন্ট করা আছে? না, টুইটার অ্যাকাউন্ট নাই আমার, ইয়া আছে, ইনস্টাগ্রাম আছে। টুইটার করে ফেলুন, ঠিক আছে? আপনার টুইটার দিয়ে ইনস করতে গেলে কিন্তু আপনার মোবাইল নাম্বার, ইনস্ট টুইটার কিন্তু এখন আগের মতো হয় না। আপনাকে টুইটার কিন্তু মোবাইল দিয়ে ভেরিফিকেশন করে নিতে হয়। তো আপনি টুইটার দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলুন। সেখানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজিয়ে নিন। তারপরে যেটা করবেন, আপনি টুইটারেও আপনার এই গিগের লিঙ্কগুলো আপনি প্রমোট করবেন। হ্যাশট্যাগ ইউজ করবেন। যা করবেন হ্যাশট্যাগ। কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে মানে আপনার রিচ হওয়ার জন্য আমাদের কিওয়ার্ড ছাড়া কোনো গতি নেই। সো সেজন্য আমাদেরকে কি করতে হবে, যখনই আমরা কোনো কিছু লিখবো বা আমরা ইয়ে করবো, সেখানে অবশ্যই আমরা হ্যাশট্যাগ ইউজ করব। মনে থাকবে? ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম যেটা আপনি বলছেন, ইনস্টাগ্রাম আপনি দিতে পারেন, কিন্তু ইনস্টাগ্রাম আমাদের লিঙ্কগুলো হবে নো ফলো লিঙ্ক, ডু ফলো লিঙ্ক হবে না। মানে আপনি যখন লিঙ্কটা দিবেন সেটা শো করবে, কিন্তু সেটা ক্লিক করলে সেটা ক্লিকেবল হবে না, মানে ক্লিক করলে যাবে না। সেটা কি করতে হবে, কপি করে আপনার ব্রাউজারে এনে পেস্ট করলে তারপর এটা কাজ করবে। আপনি কি ইনস্টাগ্রামে করেছেন, পোস্ট করেছেন? হ্যালো, আপনার কথা আসছে না। শুনতে হ্যাঁ, পাচ্ছি এখন না আসছে। স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শোনা যায়নি। তো বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আপনি ইনস্টাগ্রামে যখন দিবেন সেটা হচ্ছে আপনার নো ফলো লিঙ্ক হবে, ডু ফলো হবে না, নো ফলো। মানে আপনার লিঙ্কটা দেখা যাবে কিন্তু সেটা ক্লিক করলে কাজ করবে না। তো সেই জায়গায় আপনি দিতে পারেন ইনস্টাগ্রামে, কোনো ব্যাপার না। তো আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন এক। আর একটা হচ্ছে কি, টুইটার যেটা বলছি, টুইটার অবশ্যই অ্যাকাউন্ট করুন। সেখানেও আপনি যখন পোস্ট করবেন সেখানেও আপনি কি করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন। পাশাপাশি শুনতে পাচ্ছি না স্যার। এখন শুনতে পাচ্ছেন? জি আপনি যেখানে দেন না কেন, রিলেভেন্ট জি হ্যাশট্যাগ ইউজ করবেন। রিচ জি করার জন্য হ্যাশট্যাগ আমাদের দরকার। লাইক আপনি যদি এখন বলেন যে আপনার হচ্ছে কি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তাহলে আপনি কি করবেন, ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাডস, হ্যাঁ, তারপর হচ্ছে যে জি। অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে ফাইবার, ফাইবার সেলার, ফাইবার গিগ, এই টাইপের 10 থেকে 12টা কি করবেন, রিলেটেড টপ রেটেড হ্যাশট্যাগ যেগুলো আছে সেগুলো আপনার পোস্টে ইউজ করবেন। তাহলে যে যখন যেখানে আপনার ওই হ্যাশট্যাগ গুলো ইউজ করবে না কেন, তখন আপনার এই পোস্টটা তাদের ওখানে যাবে কিওয়ার্ডের থ্রুতে। সেই ক্ষেত্রে আপনার কি হবে, পোস্টের ভিউ ইমপ্রেশন বাড়া একটা পসিবিলিটিস থাকবে। এটা হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে কি ওই নিজের প্রোফাইলে পোস্ট করবো আর গ্রুপে পোস্ট করবো? জি, জি, জি। আগে গ্রুপে পোস্ট করবেন না। গ্রুপে আগে দেখবেন যে ওই গ্রুপে কি পোস্ট করার সুযোগ আছে কিনা। কারণ দেখেন, LinkedIn এবং Facebook ডিফারেন্ট কিন্তু। LinkedIn টা হচ্ছে সম্পূর্ণ জি। প্রফেশনাল নেটওয়ার্ক। সে জায়গাটুকুতে আমরা অনেক কিছু চাইলে করতে পারি না বা করতে দেয় না আমাদেরকে। তো ওই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। ঠিক আছে? আমরা অনেক কিছু জেনে তারপর আমাদেরকে কাজ করতে হবে। অথবা আপনি যদি এলোমেলোভাবে কোনো যদি রুলস ব্রেক করেন, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে, আপনাকে আপনাকে যে মানে সাসপেন্ড করবে বা আপনাকে আহ, ঝামেলা করতে পারে। তো সেই জায়গায় লিঙ্কডইন এর ক্ষেত্রে অবশ্যই যেটা করবেন, অবশ্যই আপনাকে রুলস গুলো ফলো করতে হবে। তাহলে হচ্ছে লিঙ্কডইনে সারাদিনের মধ্যে কয়টা পোস্ট করতে পারবো নিচের প্রোফাইলে? চেষ্টা করবেন যে 2টা বা 3টা বেশি করবেন না। আর একই জিনিস বারবার করবেন না। আজকে যদি আপনি ক্লাসিফাইড এর পোস্টটা করেন, সেক্ষেত্রে আপনি 1 দিন বা 2 দিন পর আবার করবেন। মানে প্রতিদিন করবেন না। কারণ বেশি একই লিঙ্ক যদি বারবার করতে যান, সেক্ষেত্রে ঝামেলা হবে। লিঙ্কডইনে ও, কিন্তু তাহলে হচ্ছে আমি ওই এর জন্য হচ্ছে আমার আইডিটা মনে হয় ইয়া করছে। আমি হ্যাঁ, কয়েকদিন আপনি কয়টা আগে, 2 দিন আগে মনে হয় প্রায় কয়েকটা করছি, প্রায় 7-8টার মতো। এই দুই দুই দিনের মধ্যে?
জি না, একদিনেই একদিনে 7-8টার মতো করছি। এই গ্রুপে জন্য সমস্যা হয়েছে। পোস্ট করছি। আচ্ছা, জি, আচ্ছা সমস্যা নাই। আপনি গ্রুপ আইডি ভেরিফিকেশন দিয়ে আপনি এটা প্রুভ করে নেন। তারপর আপনি একটু সাবধানে কাজ করবেন। কারণ হচ্ছে কি প্রফেশনাল নেটওয়ার্ক তো এটা খুবই স্ট্রং এবং এটাতে আপনার সুযোগ আছে। আপনি মানুষের সাথে রিচ করার আপনার অনেকগুলো ইয়ে আছে, স্কোপ আছে। তো সেই স্কোপটা কখনোই নষ্ট করবেন না। চেষ্টা করবেন যে আপনি যত ভালো করে আপনি অ্যাকাউন্টটা ধরে রাখতে পারবেন এবং আপনি ওখান থেকে যেন একটা ভালো আউটপুট আনতে পারেন সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর স্যার হচ্ছে আপনি ওই আমার ইয়াটা দেখতে চাইছেন, একটু দেখেন। স্ক্রিন শেয়ার করুন। আমি এটি এডিট করলাম, দেখুন। এই ব্যানারটা দেওয়া যাবে? দেয়া যাবে, তবে এই জায়গাটা আমি একটু বলি, এই যে আপনি যে ব্যাকগ্রাউন্ডে যে ক্লাসিফাইড অ্যাডস এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, এটাকে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন। লাইক আপনি যে ক্রেক লিস্ট কি যেভাবে করে ফেলেছেন এইভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। জি, আর আরেকটু দেখেন আরেকটু সুন্দর করে করা যায় কিনা। আপনি দেখেন আপনি যতটুকু সময় দিবেন চিন্তা করবেন ততই আপনার ক্রিয়েটিভিটি আসবে, তত আপনার ভালো আউটপুট আসবে। কারণ আপনি যদি একটা সিম্পল ব্যানার করেন সেটা আউটপুট একরকম, আপনি যদি একটু গর্জিয়াস টাইপের করেন, লুকটেটিভ করেন, সেক্ষেত্রে আপনার আউটকামটা আরেকটু অন্যরকম আসবে। তো সেই জায়গায় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমরা যতটুকু নিয়ম মেনে যত ভালোভাবে আমরা মানে ক্রিয়েটিভিটি দিয়ে আমরা যখন একটু কাজ করব তখন আমাদের আউটপুটটা ভালো আসার সুযোগ আছে। আর হচ্ছে আপনার ৪ নাম্বার লাইন যেটা ম্যানুয়ালি পোস্টিং সেটা একটু ডান দিকে চলে গেছে। সেটাকে একটু বাম দিকে নিয়ে আসবেন। সবগুলো যে ডট বরাবর করতে হবে। যেমন ৩ নাম্বার ডটটা একটু বাম দিকে চলে গেছে। হ্যাঁ? আবার ৪ নাম্বার জি, ডটটা ডান দিকে চলে গেছে। এরকম করা যাবে না। একই অ্যালাইনমেন্ট রাখবেন। জি, তারপর এটাকে আরেকটু চিন্তা করুন। আপনি প্রয়োজন বোধে একটু ফাইবারে একটু গিগ ভিজিট করেন। সেখান থেকে আপনি যেটা করবেন যে অনেকের গিগের ব্যানারগুলো একটু দেখুন। কে কিভাবে ব্যানারগুলো করেছে। সেখান থেকে একটা ধারণা নিন। নেওয়ার পরে আপনি আপনার মতো করে করুন। ঠিক আছে? জি। ওকে। আর থ্যাংক ইউ। তাহলে তাহলে আমি এটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এটা চেঞ্জ করে আপনি একটু নতুন করে করার চেষ্টা করুন। আরেকটু ভালো করে করার চেষ্টা করুন। থ্যাংক ইউ। আর গিগের যে ডিটেলস গুলো আছে ওগুলো ওইভাবে রাখলেই হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে তখন যেভাবে বলেছি সেভাবে করবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নাজমুল আছেন? নাজমুল? নাজমুল? মবিন ভাই আমি ওনাকে শেষ করে তারপর আপনাকে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। স্যার আমার অ্যাকাউন্টটা একটু চেক করে দেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, শুনুন। আমি একটু একটা ক্লাস আছে তো ব্যস্ত ছিলাম। আমি ক্লাস শেষ করে আমি দেখবো। দেখে আপনাকে আমি নক করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জি, ব্যানারটা আপনি দেখেন। গিগটা। আপনার গিগ চেক করতে হবে না? স্যার জি হ্যাঁ। স্যার এগুলো চেক করবেন না? প্রোফাইল চেক করার নেই আপনি? জি স্যার আপনাকে দিয়ে করাইছিলাম। ওদিন যেভাবে বলেছি ঠিক করেছিলেন? জি স্যার। আচ্ছা দেখি ডেসক্রিপশন যান তো দেখি প্রোফাইলের। নিচে যান। I am digital marketer and SEO for sure. I have completed long-term training from our institute. I can advertise any business product to lots of clients all over the world. I can create exceptional, appealing and compelling web content to grow your business worldwide. Clients have main goal doing this job very sincerely and effectively. I can write a very good description. I want to promote any product of the company worldwide. My skill and honesty will impress you. Thank you.
আচ্ছা ঠিক আছে, নিচে দেখি। দুই, চার, ছয়, আট, 10। ঠিক আছে, হ্যাঁ এবার গিগে যান। I will do Facebook marketing service for any company in the USA. Promote millions of people, effective product description, all manual posting, 100% safe marketing. তারপর দেখি ব্যানারটা একটু দেখে ভালো করে, ব্যানারটা একটু নিচে নামান। নাজবুল আপনি কি আছেন? হ্যাঁ, expand your business on time delivery। আচ্ছা নিচে একটা লাল কালার, এটা কি লিখেছেন? ওটা ওটা দেখা যাচ্ছে না, ওটা কি লিখেছেন নিচে? এক্সক্লুসিভ অন ফাইবার নাকি? জি স্যার। এটা এটা দেওয়ার দরকার নাই, এটা বাদ দিয়ে দিবেন, এটা বাদ দিবেন। ওকে তারপর স্যার। আপনি এই যে লোগো দুটো দিয়েছেন ফেসবুক ফাইবার, এই লোগো দুটোকে আর একটু ছোট করবেন, ছোট করে সুন্দর করে সাজাবেন এবং আপনার ছবিটাকে আর একটু বড় করবেন, ব্যানারটাকে আর একটু সুন্দর করার চেষ্টা করবেন। সুন্দর লাগছে না, দেখতে ভালো লাগছে না। হ্যাঁ, আপনি যে কালার গুলো ইউজ করেছেন, এতগুলো কালার দিয়েছেন, এখন ব্ল্যাকটা ওই জায়গাটা ফুটবে না, আপনি একটু হোয়াইট কালারটা একটু ইউজ করার চেষ্টা করুন, দেখুন এটা হয় কিনা। তারপর ওয়ান যেটা, এটা পয়েন্টটা ছোট হয়ে গেছে, বাকিগুলো আপনি বোল্ড করেছেন। লেখা সবগুলো একই সাইজ, একই অ্যালাইনমেন্টে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপর নিচে যে এক্সক্লুসিভ অন ফাইবার জি যেটা স্যার। বল, সেটা বাদ করে দেন, এটা দরকার নেই। আর আপনি যে কাজ করেছেন, আপনার কাজের স্যাম্পল আচ্ছা করতে, জব রিপোর্ট আছে? স্যার, ওগুলো আছে আমার। তাহলে ওটা জি এখানে স্যার, ওগুলো তৈরি করতে বলছিলাম, ওগুলো তৈরি করছি। হ্যাঁ ওটা একটু অ্যাড করে দিবেন এটার পাশে, ঠিক আছে? ব্যানারটা যেভাবে অ্যাড করেছেন, জি এটা স্যার। পরে ওটাকে স্ক্রিনশট নিয়ে ল্যাপটপে সেভ করবেন, তারপর এখানে অ্যাড করে দিবেন ডেসক্রিপশনে আসুন। তাহলে ব্যানারটা একটু চেঞ্জ করে নেবেন, আপনি সুন্দর করে করতে হবে, এটা এত ভালো লাগছে না। জি ওয়েলকাম টু মাই জি ফেসবুক। স্যার। এখানে আপনি প্রথমে বলছেন আপনার টাইটেল হচ্ছে কি ফেসবুক প্রমোশন, তাহলে এখানে ফেসবুক মার্কেটিং কথা বললেন কেন? কিওয়ার্ড সেট হতে হবে তো। স্যার স্যার স্যার। আপনার টাইটেল কি? মার্কেটিং, মার্কেটিং। জি স্যার। তাহলে আপনি কি টাইটেল চেঞ্জ করেছেন? হ্যাঁ স্যার, সেনকে তো আপনি বলেন যে এগুলো চেঞ্জ করতে হবে, তাই সব চেঞ্জ করে দিলাম। তাহলে চেঞ্জ করলে আপনি উপরেটা তো আপনার, আমি বলেছিলাম চেঞ্জ করলে কি করতে হবে আপনাকে, অবশ্যই নতুন করে করতে হবে। কারণ আপনি দেখুন আপনি কি করেছেন, টাইটেলটা চেঞ্জ করেছেন। আপনার আগের টাইটেলটা কি ছিল? আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউএসএ এনি কোম্পানি। আর এখন আপনি জি বলেছেন স্যার। আই উইল ডু ফেসবুক মার্কেটিং সার্ভিস ফর এনি কোম্পানি ইন দ্য ইউএসএ। ঠিক আছে, কিন্তু আমি জি স্যার। বলেছিলাম যে আপনাকে নতুন করে করতে হবে। কারণ কি, এই যে আপনি এখন এটা কাজ করেছেন, আপনার আগের টাইটেলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কিভাবে, ওই যে উপরে দেখেন fiverr.com/ আপনার নাম, তারপর হচ্ছে যে কি আপনি যে টাইটেলটা সেটা আগেরটা রয়ে গেছে, এখন যেটা দিয়েছেন সেটা কি উপরে আছে? নাই। জি তার না মানে স্যার। আমি দেখি বুঝতে পারতেছি আপনি আগের টাইটেলটা চেঞ্জ করেছেন, তাহলে সেই জায়গাটুকুতে আপনার এটা গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কম। আপনাকে বলি আপনি যেটা করবেন, আপনি এগুলো সবগুলো কপি করে আপনি গুগল শিটে কি করবেন, গুগল নোটপ্যাডে আপনি আবার একটু এগুলো কপি করে একটু রিঅ্যারেঞ্জ করবেন। আপনি যেটা করবেন টাইটেলটা পরিবর্তন করবেন, আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর, আই উইল ডু ফেসবুক মার্কেটিং সার্ভিস ফর এনি কোম্পানি ইন ইউএসএ, দা দেওয়ার দরকার নাই, ইন ইউএসএ দিবেন, দাটা বাদ দিয়ে দিবেন। তারপর ব্যানারটাকে চেঞ্জ করবেন, বুঝতে পেরেছেন? ওকে নতুন করে পোস্ট করবেন, এইটাকে কপি করে জি নিয়ে স্যার। ওখানে রাখবেন, তারপর আমি যেভাবে বলবো ডেসক্রিপশন গুলো পরিবর্তন করে নেবেন, এরপরে এটাকে ডিলিট করবেন, গিগটা ডিলিট করে আবার নতুন করে করবেন। বুঝতে পেরেছেন? ব্যানারটাকে চেঞ্জ করে নেবেন। নিচে আসুন, ডেসক্রিপশনে যান। জি স্যার। কারণ কখনো আপনারা টাইটেল পরিবর্তন করলে নতুন করে করবেন, কখনো টাইটেল হাত দিবেন না। ডেসক্রিপশন, ইমেজ এগুলো সবকিছু চেঞ্জ করা যাবে, কিন্তু টাইটেলটা চেঞ্জ করা যাবে না। করলে গিগ আপনি নতুন করে ইয়ে করে নেবেন, পাবলিশ করবেন।
Social media management is the most important service for each company worldwide. I provide natural and organic marketing management for your online business profile. I'm an expert on social media marketing, especially on Facebook marketing. I know this job very well. I learned the job at the professional level. I know about the rules and guidelines of Facebook. I know very well how to promote product and can write exceptional product descriptions, and I can present them to millions of people. আচ্ছা, এখানে আপনি যেটা করবেন, যখন আপনি নতুন ভাবে করার চেষ্টা করুন, সেখান থেকে দরকার হলে আপনি এক লাইন বাদ দিয়ে দিবেন এবং কথাগুলো এদিক থেকে ওদিকে একটু ঘুরে নিয়ে নেবেন। ঠিক আছে? আপনি যেটা বলবেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সার্ভিস ফর এনি কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, ইচ কোম্পানি না, এনি কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড, অথবা ওয়ার্ল্ড ওয়াইড বাদ দেন, ফর এনি কোম্পানি দেন, ফর এনি কোম্পানি, তাহলে একটু এখানে পরিবর্তন হয়ে গেল। এভাবে একটু মানে একটু টুকটাক এদিক সেদিক করে এটাকে আবার নতুন করে ডেসক্রিপশনটা লিখবেন। তারপরে যে 9টা পয়েন্ট দিয়েছেন, এগুলোকে কি করবেন, একটু আগে পরে করে নেবেন। Advancements your product, link, image, video on Facebook, get more traffic for your business or product, promoting page with special media marketing, grow your business worldwide, able to graphics design for the post, eye-catching product description, attractive post for the audience, proof sheets with live links and screenshot, 100% safe guarantee. আচ্ছা, নিচে আসুন। নিচে fast and professional service, exceptional customer service, Facebook friendly post, manual posting, on time delivery. If you hire me, I will be fully dedicated to your job. Thank you, sir. Thank you, sir লেখা দরকার নেই, শুধু থ্যাংক ইউ দিবেন, স্যারটা কেটে দিবেন। নিচে যান, প্যাকেজগুলো আমাকে একটু দেখান। তাহলে স্যার শুধু আমার ব্যানারটা আর হচ্ছে টাইটেলটা একটু চেঞ্জ করে দিবেন। টাইটেল চেঞ্জ করবেন, ডেসক্রিপশনটা একটু রিঅ্যারেঞ্জ করে নেবেন, করে এগুলো কি করবেন, কপি করে নিয়ে গুগলে সেভ করবেন, তারপর এই গিকটা ডিলিট করে দেবেন, তারপর নতুন করে আবার কি করবেন, আমি যেভাবে বলেছি সেইভাবে করবেন। প্যাকেজটা একটু দেখেন তো আমাকে। নিচে যান, নিচে দশ, 20, 30, 1, 2, 3 active user like customers demand, customer image, attractive product description, evaluation, schedule post, engagement, action plan, 3, 4, 5, 3, 4, 5, 10, 20, 30 ট্যাগ গুলো দেখান আমাকে। ট্যাগ গুলো দেখান। মার্কেটিং, অ্যাডস, মিডিয়া ম্যানেজার, ফেসবুক প্রমোট, ফেসবুক মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, আমি আপনাকে যেভাবে বললাম আপনি ঠিক সেইভাবে কি করবেন, এগুলোকে কপি করে রিঅ্যারেঞ্জ করে নেবেন। করার পরে আপনি নতুন আগে গিকটাকে ডিলিট করবেন, তারপর আপনার যেভাবে বলেছি সেভাবে আপনি কি করবেন, নতুন করে এটা করবেন। ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ। আমি আমার সাপোর্ট এখন শেষ করে দিচ্ছি। মবিন ভাই চলে এসেছেন, আপনাদেরকে এখন সাপোর্ট দেবেন মবিন ভাই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা আজকে কারেন্টের সমস্যা, কারণ দুটো ভাগে ভাগ হয়েছে, আমি দুটো পার্টি আপলোড করে দিব। পার্ট 1, পার্ট 2, 6টা পর্যন্ত একটা পার্ট, 6টার পরে আরেকটা পার্ট। সো সেইভাবে আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। কালকে ইনশাল্লাহ একই সময় আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মবিন ভাই ভালো আছেন? হ্যাঁ জি হাফিজ ভাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। হাফিজ ভাই ওই ক্যাম্পটিশিয়াতে গিয়ে 2 পার্ট একসাথে করে দেন। সময় লাগবে যে ভাইয়া? না সময় তো বেশি লাগে না, আপনি 480-তে দিয়েন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন হচ্ছে কি, আমার এখানে এটাতে ক্যাম্পটেশিয়া নাই, আমি ম্যাকবুক ইউজ করতেছি তো।
আমাকে ও আবার আচ্ছা আচ্ছা, করে নিতে হবে। অন্য কোনো এডিটিং সফটওয়্যারে আমি আপনি 480 তে দিলে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ম্যাকবুকে আসলে আমি কোনো কিছু ইউজ করি না, শুধুমাত্র ওই সাপোর্টের জন্য ম্যাকবুকটা ইউজ করি। আর হচ্ছে যে আমার ওই অ্যানিমেশন একটা সফটওয়্যার আছে, সেটা আমি ইউজ করি। ম্যাকবুকে আমি তেমন কিছু ইউজ করি না। সমস্যা নাই, আমি পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি। তাহলে আপনাকে হোস্ট আচ্ছা করে দিলাম ভাইয়া, আপনি তাহলে শুরু করে দিন। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে তাহলে।